पश्चिम बंगाल में चुनावी नतीजे के बाद हो रही हिंसा से अब लोग काफी डर चुके हैं। भाजपा कार्यकर्ता घर छोड़कर भागने पर मजबूर हो रहे हैं। गुरुवार दुर्गापुर 20 नंबर वार्ड स्थित भिरंगी चासीपाड़ा के बीजेपी कर्मियों के घर पार्षद रमा प्रसाद हलदार पहुंचे और भाजपा कर्मियों के परिवार वालों को आश्वासन दिया कि उनके साथ कुछ भी गलत नहीं होगा, जिसके बाद पलायन कर चुके भाजपा कर्मी वापस अपने घर लौट आए हैं। विधानसभा चुनाव के नतीजे घोषित होने के बाद से ही पूरे पश्चिम बंगाल में हिंसा शुरू हो गई है। दुर्गापुर के 20 नंबर वार्ड स्थित भिरंगी चासीपाड़ा के बीजेपी नेता कार्यकर्ता घर छोड़कर भाग खड़े हुए हैं। इसकी जानकारी जैसे ही 20 नंबर वार्ड के पार्षद रमा प्रसाद हलदार को लगी, वैसे ही वो भाजपा कर्मियों के घर गए और उन्हें वापस लौटने के लिए उनके परिवार वालों से कहा। उसके साथ ही उन्होंने भरोसा दिलाया कि ममता बनर्जी ने शपथ लेने के बाद हिंसा को रोकने के आदेश दिए हैं, इसलिए आप लोग चिंता मत करिए, आप लोगों के साथ कुछ भी गलत नहीं होगा। इसके बाद पलायन कर चुके भाजपा कार्यकर्ता वापस अपने घर लौट आए। इस दौरान घर वापसी किए भाजपा कार्यकर्ताओं ने कहा कि पार्षद ने हमें फोन कर आश्वासन दिया है और कहा है कि हमें अब कोई असुविधा नहीं होगी। उनके इस आश्वासन के बाद हमारी हिम्मत बढ़ी है और हम खुश भी हैं कि पार्षद हमारे साथ है। भाजपा कार्यकर्ता रविंद्र सरकार ने कहा कि पार्षद के व्यवहार को देखते हुए हम लोग अब तृणमूल के लिए काम करना चाह रहे हैं। वहीं और एक भाजपा कर्मी तापस नायक ने कहा कि भाजपा ने हमें बरगलाने का काम किया है। भाजपा की तरफ से कहा गया था कि अब बंगाल में टीएमसी का सफाया हो रहा है और बीजेपी सरकार बनाने जा रही है, इसलिए आप लोगों को डरने की जरूरत नहीं है। उनकी बातों में आकर हम लोगों ने भी भाजपा ज्वाइन कर लिया था, मगर टीएमसी की जीत के बाद हमारे ऊपर हमले शुरू हो गए थे। नतीजा हम लोगों को घर छोड़कर भागना पड़ा, पर पार्षद के आश्वासन पर हम लोग घर लौट आए हैं। লক্ষ্মী সবাইকে দাও, সবাইকে দাও। বাড়ি ছাড়া হয়েছিল যদি কিছু হয় আর কি। আপনি কোন দলের সাথে যুক্ত ছিলেন? আমি বিজেপি দলের সঙ্গে যুক্ত ছিলাম। তারপর কি হয়? তারপরে তো বিজেপি ইয়ে হয়, সেই একটু ভয় পেয়েছিলাম যে যদি কিছু হয়, সেই হিসাবে আমি একটু ভয়ভীতি পেয়েছিলাম। বলছি আপনি বিরোধী রাজনীতি করছিলেন কেন? রাজনৈতিক দলের হয়ে কাজ করছিলেন কেন? কি একটা আবেগের বশতে অন্য আদর্শে চলে গেছিলাম, আবেগ ছিল, সেই আবেগের বশতে বাট ব্রেন ওয়াশ করা হয়েছিল, সেই হিসাবে আমি চলে গেছিলাম। কিন্তু এখন আমি সেই ব্রেন ওয়াশের ব্যাপারটা আমি রিকভার করতে পেরেছি। কার উদ্যোগে আপনারা আবার বাড়িতে ফিরলেন? আমাদের পৌরপিতা 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় রমাপ্রসাদ হালদার মহাশয়ের নেতৃত্বেই আমরা ঘরে ফিরলাম, আবার ওনার উদ্যোগেই এবং ওনার সহযোগিতায়। এই যে আতঙ্ক কাটিয়ে এলেন, এখন কেমন লাগছে? এখন খুব ভালো লাগছে দাদাকে পাশে পেয়ে। আপনার নাম? তাপস নায়ক। এই ভোট পরবর্তী যে রেজাল্টের পরে যে রাজ্য জুড়ে যে হচ্ছে ঝুটঝামেলা চলছে, সেই তার জন্য আমরা ভয় পেয়ে আর কি, আমাদের বিজেপি কর্মীরা ভয় পেয়ে সবাই বাইরে ছিলাম রেজাল্টের পরের দিন থেকে। তো আজকে আমাদের 2 নম্বর ওয়ার্ডের রমাদা, আমাদের মানে সম্মানীয় রমাদা পৌরপিতা, উনি আমাদের নিজেদের উদ্যোগ নিয়ে আমাদের সবাইকে মানে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের বিজেপি কর্মী যারা ছিল তাদেরকে সবার নিজের উদ্যোগে নিজেও একসাথে উদ্যোগ নিয়ে আমাদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করে দিচ্ছে এবং তার জন্য আমি আমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বলছি আপনারা কতগুলো পরিবার ঘর ছাড়া ছিলেন? পুরো এরিয়াতে আমরা 50-100 এরকম হবে। আতঙ্কে ঘর ছাড়া ছিলেন? হ্যাঁ। এখন কি মনে হচ্ছে কাউন্সিলরকে পাশে পেয়ে? আমাদের দাদা আমাদের নির্ভয় দিয়েছে যে কোনো অসুবিধা নেই, আমরা যে যেখানেই আছি সবাই যেন ফিরে আসে নিজের ঘরে থাকে এবং নির্ভয় থাকে। দাদা এটা আমাদের বলেছেন। বলছি আগামী দিনে কি আপনারা আর বিজেপি করবেন, এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবেন না তৃণমূল করবেন? দাদা তো আমাদের উপরে হাত দিয়েছেন, আমি তো এখনো দাদার সাথেই থাকতে চাই আর কি। মানে বিজেপি ছাড়লেন আপনারা? মোটামুটি। আচ্ছা আপনার নাম? রবীন্দ্র সরকার। আপনি কি কোন পার্টি করেন? হ্যাঁ। আমার অনুমান আমাদের এই অঞ্চলের প্রায় 100 জন বিজেপি কর্মী এবং তাদের পরিবাররা গৃহহীন হয়ে পড়েছিল, মানে একটা আতঙ্কিত হয়ে পড়েছিল, ভাবছিল হয়তো যদি আমাদের ছেলেরা তাদেরকে উপর আক্রমণ করে বা হয়তো কোনো রকম কোনো তাদের প্রতি মানে রাগ বশত আক্রোশ বশত কিছু করে বসে, তার জন্য তারা আতঙ্কিত হয়ে হয়তো পালিয়ে বেরিয়েছিল। কিন্তু আমি গতকাল খবর দিয়েছিলাম আমাদের প্রত্যেককে বাড়ি আসার জন্য,
এবং আমি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং মানুষরা যাতে এলাকায় শান্তিতে বসবাস করতে পারে আগামী দিনে, সেই কারণে আমি তার উদ্যোগ নিয়ে তাদেরকে প্রত্যেককে বাড়ি ঢোকাচ্ছি। এবং এই জয় মমতা ব্যানার্জির জয়, এই জয় সাধারণ মানুষের জয়। মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন এবং তৃতীয়বারের জন্য মসনদে বসতে চলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। এবং জনগণ যে তার সাথ দিয়েছে তার প্রমাণ মিলেছে ভোটের নির্বাচনের ফলে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीबी न्यूज।